নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 19 মে 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো: জেলা শাসকের অসাংবিধানিক মন্তব্যে তোলপাড় শিক্ষক সমাজ, ভোটের হার কমিশনের জবাব তলব করল সুপ্রিম কোর্ট, যোগ্যদের বঞ্চনা, চেয়ারম্যানের আত্মীয় স্বজনকে সামাজিক বাধা, উদ্বাস্তুদের অস্থায়ী তাঁবু গুড়িয়ে দিল বনকর্মীরা, পৃথক সড়ক দুর্ঘটনায় বাইক ও অটো চালকের মর্মান্তিক মৃত্যু, বিরোধী প্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিজেপির, রাস্তায় পুলিশের গাড়ি চেকিং, মহাসড়ক অবরোধ কৃষকদের। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো জেলা শাসকের অসাংবিধানিক মন্তব্যে তোলপাড় শিক্ষক সমাজ। এখানে বলা হচ্ছে, পশ্চিম জেলার বিদ্যাজ্যোতি কমিটির চেয়ারম্যান তথা জেলা শাসকের মন্তব্যকে ঘিরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। চরম ক্ষোভ দেখা দিয়েছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের মধ্যে। জেলা শাসকের চেয়ারে বসে একজন ব্যক্তি কিভাবে এমন মন্তব্য করেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে বিভিন্ন মহল। বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফল নিয়ে শুক্রবারই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় পশ্চিম জেলার জেলা শাসক অফিসের কনফারেন্স হলে। অভিযোগ, ওই বৈঠকেই পাশের হার নিয়ে বিদ্যাজ্যোতি কমিটির চেয়ারম্যান হিসেবে স্কুলের প্রিন্সিপালদের রীতিমতো তুলোধুনো করেন তিনি। তাদের গুম করে ফেলার হুমকির পাশাপাশি অভিভাবকদের দিয়ে গণদোলায় দেওয়ানোর কথাও বলেন। পর্যালোচনা বৈঠকে জেলা শিক্ষা আধিকারিককে তিনি নির্দেশ দেন পশ্চিম জেলার বিদ্যাজ্যোতি স্কুলের বিষয় শিক্ষকদের চিহ্নিত করতে, তাদের শোকজ করার এবং ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়ারও নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তাদের পশ্চিম জেলার বাইরে বদলির এবং ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেন। শুধু তাই নয়, বিদ্যাজ্যোতি স্কুলে 50 বছরের উপরে যারা শিক্ষকতার কাজে রয়েছেন তাদের পড়ানোর সামর্থ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখে স্বেচ্ছা অবসরে পাঠানোর কথা বলেছেন। এমনকি বিভিন্নভাবে সক্ষমদের বেলায়ও একই পদ্ধতি অনুসরণের কথা বলেছেন। ঘটনাটি জানাজানি হতেই বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রতিবাদ জানানো শুরু হয়েছে। ত্রিপুরা সরকারি শিক্ষা বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের ইতিহাসে এ ধরনের একজন প্রশাসনিক আমলা কর্তৃক শ্রদ্ধেয় প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এ ধরনের অসাংবিধানিক মন্তব্য নজিরবিহীন, শিক্ষক সমাজের প্রতি অসম্মান ও মানসিক নির্যাতনের শামিল। আমরা আমাদের সমিতির পক্ষে এ ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি বিদ্যাজ্যোতি প্রকল্পে দেওয়া কালপুরা প্রতিশ্রুতি পূরণে নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের ঘাড়ে দোষ চাপিয়ে বিদ্যাজ্যোতি প্রকল্পের ব্যর্থতা ঢাকতে চাইছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিগত কয়েকদিন যাবৎ বিদ্যালয় শিক্ষা দপ্তরের আধিকারিকগণ ও সিবিএসই পরিচালিত পরীক্ষায় খারাপ ফলাফলের প্রকৃত কারণগুলো অনুসন্ধান না করে শিক্ষক শিক্ষিকাদের উপর দায়ভার অর্পণের চেষ্টা করছে। উপযুক্ত পরিকাঠামো ও পরিবেশ গড়ে তোলার ব্যবস্থা না করে শুধুমাত্র ব্যক্তিগত ও রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে তড়িঘড়ি করে 2021 সালে রাজ্য সরকার পরিচালিত 100টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মিশন 100 নামে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করা হয়। পরবর্তী সময়ে আরও 25টি বিদ্যালয়কে এর আওতায় আনা হয়। বিদ্যালয়গুলোর অধিকাংশই বাংলা মাধ্যমে পড়াশোনা হয়। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই বিদ্যালয়গুলোকে টিবিএসসি থেকে সিবিএসসিতে নেওয়া হয়। যদিও সিবিএসসিতে অ্যাফিলিয়েশন পেতে যে সকল শর্ত পূরণ প্রয়োজন তার অধিকাংশই এখনও পূরণ করা হয়নি। ছাত্রছাত্রীদের উপর বাৎসরিক ফি 1000 টাকা দেওয়ার শর্ত চাপিয়ে দেওয়া হয়। সিবিএসসি পরিচালিত বিদ্যালয়গুলিতে ইংরেজি ও হিন্দিতে পড়াশোনা হয়। তাই এ রাজ্যের বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের ও কর্মরত শিক্ষক শিক্ষিকাদের বাস্তব অবস্থা বিবেচনা না করে পরীক্ষা সিবিএসই সিলেবাস কারিকুলাম পরীক্ষা পদ্ধতি ছাপিয়ে দেওয়ার পরিণতিই এবারের পরীক্ষার ফলাফল। তাই প্রশাসনের আমলাদের এই ধরনের অধ্যতাপূর্ণ নেতিবাচক আচরণকে সমিতি তীব্র নিন্দা জানায় ও গুণগত শিক্ষা প্রদানে উপযুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য কর্তৃপক্ষকে উদ্যোগ নেবার সুস্পষ্ট দাবি রেখেছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।